নৈহাটি বড়মা ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে অটো বা টোটো করে মাত্র 5 মিনিটেই চলে আসা যায় এই বন্দে মাতরম ভবনে। আবার নৈহাটি ব্যান্ডেল শাখায় হুগলি ঘাটে নেমেও এখানে চলে আসা যায়। বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম ঐতিহাসিক দেশাত্মবোধক গান। এটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সময়টা 1875 খ্রিস্টাব্দ। নৈহাটিবাসী বঙ্কিমচন্দ্র ব্রিটিশ সরকারের অধীনে হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু নিয়মিত নৌকা করে যাতায়াতের অসুবিধার জন্য চুঁচুড়ার জোড়াঘাটে হুগলি ফৌজদার মালিক কাসেমের প্রাসাদের উত্তর দিকে একটি অংশ ভাড়া নিয়ে সপরিবারে বসবাস শুরু করেন। সম্ভবত সেই সময় তিনি বন্দে মাতরম রচনা করেন এই বাড়িতেই। তবে ভিন্ন মতম বন্দে মাতরম নৈহাটি বাড়িতেই রচিত হয়েছিল। যাই হোক, 1880 সালে 15ই জুলাই চুঁচুড়া থেকে নবীনচন্দ্র সেনকে লেখা একটি চিঠি থেকে জানা যায় এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন আনন্দমঠ এবং ভারতবর্ষের ইতিহাস। গানটি তার উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয় 1882 সালে এবং 19 শতকের শেষ ভাগে এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম সঙ্গীত আকারে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় 200 বছরের পুরনো এই স্থাপনটি বর্তমানে একটি স্মারক জাদুঘর হিসাবে নথিভুক্ত এবং এই স্থাপত্যে পুরনো বাংলার পাশাপাশি ইউরোপীয় প্রভাবও দেখা যায়। পশ্চিমবঙ্গ সরকার 1992 সালে ভবনটি অধিগ্রহণ করেন এবং 1998 সালে সংস্কার করেন। এই ভবনটিতে এলে বঙ্কিমচন্দ্রের জীবনের স্মৃতি বিজড়িত কিছু ইতিহাসের সাক্ষী থাকা যায়। এই ভবনটিতে মোট 5টি ঘর থাকলেও প্রদর্শনীর জন্য 3টি ঘর উন্মুক্ত রয়েছে। স্বাধীনতার পর বন্দে মাতরম ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায়। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনর পাশাপাশি এর বিশেষ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মর্যাদা রয়েছে।